শরীফ ওসমান হাদি তার বিচারের দাবিতে আমরা রাজপথে ছিলাম এবং রাজপথে জীবনে থাকবো যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির বিচার আমরা না পাবো। আমরা ঘরে ফিরে যাব না বলেছিলাম। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আমরা থাকবো। আমরা হাদির বিচার চাই। আমি আসছিলাম আমার মেয়েকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। ভেবেছিলাম আমাদের ওসমান হাদির কবরখানা একটু দেখে জিয়ারত করা যাব, কিন্তু দুঃখের বিষয় উন্মুক্ত করা হয়নি আমাদের জন্য। আমাদের সন্তানরাও চেয়েছিল, বলেছিলাম এখানে সিকিউরিটিকে যে অন্তত পক্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজ যে শহীদ হাদির জন্য পরীক্ষার জন্য আসবে লোকেরা, তাকে একটু দেখতে চাবে। অন্তত পক্ষে আজকে দিনের জন্য 3 ঘন্টা অন্তত পক্ষে একটু উন্মুক্ত করে দেওয়ার যদি ব্যবস্থা সরকার করতে পারতো, তাহলে আমাদের বাচ্চারা জায়গা থেকে অজুরে চোখের পানি ফেলে কান্না করছে। আজ শহীদ ওসমান হাদিকে কেউ দেখতে পারেনি, আমরাও দেখতে পাইনি। তার কবরটা অন্তত পক্ষে কাছে থেকে জিয়ারত করতে চেয়েছিলাম। আজ আমি দুঃখের সুরে বলতেছি যে আমি ওসমান হাদির কবর জিয়ারত করেছি ঠিকই, কিন্তু কাছ থেকে নয়, অনেক দূর থেকে। তারপরে তার জন্য অনেক দোয়া, অনেক আল্লাহর কাছে প্রার্থনা আমার এটাই, আল্লাহ তাকে যে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন এবং তার পরিবার এবং তার ওয়াইফের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। আমরা যা শুনতে পাচ্ছি, তাদের ধৈর্য শক্তি ধরার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃদ্ধি করে দেন। তার মাকে এবং তার ওয়াইফকে এবং তার বাবাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা বলেই করছি। আর সরকারের কাছে অন্তত পক্ষে সপ্তাহে না হয় মাসে একবার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক শহীদ শরীফ ওসমান হাদির কবরটা দেখার জন্য, কাছে গিয়ে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো আকাঙ্ক্ষা না, এবং সঠিক বিচার সরকার আমাদের করতে হবে এবং খুব ইমিডিয়েটলি করতে হবে। শহীদ ওসমান হাদির বিচার আমরা চাই।